হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে এবং জান্নাতের সর্দারিনী মা ফাতেমার কবর শরীফ ওইটা। যেহেতু এটা এখন কোনো নাই। আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি মদিনা শরীফের জান্নাতুল বাকি কবরস্থানে। এই জায়গা হাজার হাজার সাহাবী ঘুমিয়ে আছে। এই যে দেখেন একটা নতুন কবর, এই জায়গা সমাহিত করবে মানুষকে। মানে এই জায়গাতে সারাদিনে অন্তত 20 থেকে 25টা কবর অটোমেটিক্যালি খুঁড়ে রাখে এরা। দেখেন যেগুলো কাঠ দিয়ে তৈরি, মানে উপরে কাঠ দিয়ে প্রতিটা কবরই খুঁড়ে রাখা। আমি আজকে আপনাদের একটা মেসেজ দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। দেখেন যে বাংলাদেশে মানে একটা ব্যক্তি মারা গেলে তার কবরে পাকা করে টাইলস করে, লাল সালুতে মোড়ায়, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়। তো আপনাদের কাছে প্রশ্ন আমার, যে এই যে জান্নাতুল বাকি যে কবরস্থানটা, এই জায়গায় হাজার হাজার সাহাবী ঘুমায় আছে। বিশ্বের সবচেয়ে বড় বড় আলেম, সবচেয়ে বড় ব্যক্তির এই জায়গা সমাহিত আছে। তো দেখেন যে তাদের কবরের কোনো নিশানা নাই, তাদের কবরের শুধু জাস্ট পাথরের নিশানা, নাম ফলক কোনোটাই নাই। তো বাংলাদেশের যারা মাজারের ব্যবসা করতেছে, মোমবাতি জ্বালাচ্ছে, তারাই কি বড়, নাকি এই জায়গায় যারা ঘুমায় আছে হাজার হাজার সাহাবী, যাদের সাথে অলরেডি জান্নাতের সার্টিফিকেট দেওয়া আছে, তারা বড়, নাকি বাংলাদেশের কথিত যারা আলেম, যারা মাজার ব্যবসা করতেছে তারা বড়? আপনাদের কাছে প্রশ্ন। দেখেন যে একটা কবর আর একটা কবরের একই সেম, এই জায়গা ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আর বাংলাদেশে মানে যারা মারা যায় তাদের কবরের উপর টাইলস, ফুল গাছ মানে আলাদা করে করে, কিন্তু এই জায়গা দেখেন যে আলাদা করে কোনো কিছুই না, সবারই একই নিয়ম, একই সব কিছু। এটাই হলো জান্নাতুল বাকি। আর জান্নাতুল বাকি ভিতরে অনেক সুন্দর একটা পরিবেশ। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি মদিনা শরীফ থেকে আপনাদের বিভিন্ন ভিডিও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন যে সবার জন্য ভালো থাকে।